কইতেছে আপনি গরু না গোড়া, হাই বেয়াদ বিয়া লাভ করে গরুর সামনে গরুর নামের উপরে গোড়া শব্দ আসে কেন? এটা কোন ধরনের বেয়াদবি? কি হ্যাঁ ওই সাইডে আপনারা বলেন হইছে যে আপনি গরু না ঘোড়া বেয়াদব। এরকম শিষ্য মানে এগুলারে ফিলারের মধ্যে বাইরিয়া ভরে সোজা করন লাগে। আলেমেরই সাথে হইলো একটা বেটির বিয়া, মুরগিতে মেহমান খাইছে চিতো বিটা দিয়া, তোমরারে যে বলা দেয় বলা চিতই খা। যেমনে কইছে এমনি উত্তর দিতে হইব না। মুরগির কথা কইছে, মুরুগের কথা কিন্তু কয় নাই। মুরগি মেহমান চিতই খা। ধন্যবাদ। শিষ্য যদি এমন হয় তাহলে এই বাংলাদেশে একটা দরবারের গুরুর পক্ষেও সম্ভব না দরবার চালাইব। গুরুর সামনে উচ্চ গলায় কথা কওয়া, চিল্লা চিল্লি করা, এটা বেয়াদবি ছাড়া আর কিছু? হ্যাঁ, এটার প্রমাণ তুমি দিছ। প্রশ্ন করছে কয়টা? এখন হ্যাঁ যে সুনীল বাবুর ছাত্রী, এটা মাইনে নিতে আমার কষ্ট হইতেছে। কারণ আমার জীবনে আমি আমার উস্তাদের অনেক অ্যালবাম দেখছি, অনেক গান আমি শুনছি, বর্তমান ইউটিউবে আপনারা শুনছেন। 40টা প্রশ্ন সুনীল বাবু জীবনে করছে, এটা যদি কেউ দেয় তাহলে হের গোলামি আমি করবাম। তাইলে এইটা মনে হয় অন্য হাইন্দা কিছু। হ্যাঁ, যা এই যন্ত্রপাতি সব গুড়ে যাও, দেখো না আমি কি করি। আরেকবার আসরের আজানের আগে সারতাছি, মাইন সাই আমার যে বেলা বয় দিব তখন আমি সারবাম। মাই কইতেছে কয় গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাণী। এটা কি জীবন ভরা শুনছি। সমুদ্রের এই মধ্যে ফানি তাহে, হ্যাঁ এখন সমুদ্রের তলায় আগুন তাহে, আবার পাহাড়ে পানি। এটার বিষয়টা পানিটা আপনি একটু বুঝাইবেন এবং সমুদ্রের তলায় যে আগুন এইটাও একটু বুঝাইবেন। অন্তরা তো দুইটা গাইছো না, হেডি খেলা গাইব। আলেমেরই সাথে হইলো একটা বেটির বিয়া, মুরগিতে মেহমান খাইছে চিতো বিটা দিয়া, তোমরারে যে বলা দেয় বলা চিতই খা। যেমনে কইছে এমনি উত্তর দিতে হইব না। মুরগির কথা কইছে, মুরুগের কথা কিন্তু কয় নাই। মুরগি মেহমান চিতই খা এন কথা কইলে কাম তত্ত্বে কিয়া। ওই যখন হাতির পিছা যখন নাতি খাইয়া গে মাথা তুলছে, এই যে জরায়ুর মধ্যে, এটা পরে মুখ বন্ধ হয়ে গেছে। অনেক আলোচনা বাবা, এটা অনেক বাবারা আসছে, একবারে বেদ ভিতরে ঢুকারই সম্ভব না। ইউটিউবে এই সমস্ত আলোচনা করতে করতে পরে কিছুদিন আগে বাউল সমিতিতে গেছি, আমি ওই জায়গায় ভর্তি হইলাম। পরে এই জায়গা কয়েকজন গুরু ব্যক্তি যারা আছে, তোমার এইভাবে গভীরের আলোচনাগুলো এইভাবে প্রকাশ করা ঠিক না ইউটিউবের যুগে, এগুলো পরবর্তীতে ঝামেলা হয়। এই গানের জবাব দিলে আমার 2 ঘন্টা লাগবে, আপনারা রাজি আছেন? এরপরে তারা আছে কি কয় 18 মুকাম 12 বুরুজ এবং আপনার আমার জন্ম মৃত্যু বারণ হইব কি করলে, কোন কর্ম করলে। লালন সাইজি বলছে 18 মুকামের মাঝে এই জ্বলছে একটি নূরের বাতি। এটা তো নূরের বাতি তো একটাই। কোনটা? রেশক পুরো কুম্ভকেতে লুপ্ত করো, কাম্বিগার প্রাণায়ণ অভ্যাস করো, সাধন পথে মনামার ষটচক্র নিগুমেতে করো, ধ্যানদম সামর্থ্যে করো সাধন, গুর্জ মূলে মূলাধার। সেই কুণ্ডলী ভুজঙ্গিনী 3.5 পেজ দিয়ে তিনি দৃষ্টি রাখছে সহরচার, ঊর্ধ্ব দেশে চলরে মন বীজ মন্ত্র করে রূপন। এই যে নল জেব্বা ধোধ করে যেজন সাহসের জুড়ে দম থাকতে পুইরা মরে অগ্নি হয় তার তাবেদার। এই দেশেতে গেলে পরে মুক্ত মানুষ বলে তারে কবি জালাল কয়, যাবে কে রে জমের নায়ার অধিকার। হ্যাঁ তো এখন তোরা কইছে, আমি 5টা কইলাম। রেশক পুরো কুম্ভ, রেশক মানে হন দেখাইমু, এটা দেখ না। এই যে এই 2 কানে হাত দিয়া চোখ বন্ধ করে, নাক মুখ বন্ধ করে, 2 লজ্জাস্থান বন্ধ করে কুম্ভকে বসতে হয় দম ভিতরে রাইখা।
জীবনে করছো এই সাধন, হুটটা তো যাইবা, এই সাধন দিলেই হুটটা ব্রাস্ট হয়ে যাবে, একবারে ব্রাস্ট হয়ে যাবে। এটার কোনো ভাও নাই, আর এটারে জোড়া তালি দেওয়ার কোনো ভাও নাই। কোন দিক দিয়ে ব্রাস্ট হইব তুমি বুঝতাই না। একটা ব্যক্তি 250 গ্রাম বিষ খাইতে পারে, হ্যাঁ কি একদিনে অভ্যাস করছে? আমনে বসবেন সামনে, বসার পরে দেখবেন হ্যাঁ হ্যাঁ কর্মে দম বন্ধ করে ভিতরে জিকির শুরু করে দিয়েছে, ভিতরটাকে একবারে জারজা করে ফেলছে। এটা কতক্ষণ থাকবা তুমি কও? পারবা তুমি 5 মিনিট দম আটকায় জিকির করতে মানুষের সামনে নাক মুখ আরেকজন এ ধরুক? হ্যাঁ, এটি জানি না তোমার এটির বয়স হয়েছে হলো? হ্যাঁ, এটির বয়স হয়েছে না হলো? কয় জন্ম মরণ বারণ হইব কি কারলে? একটা গান শোনো। মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। তোমার মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। তোমার জন্ম মরণ হইবে পারনা সাজাওয়া, আর হবে না। ওরে তোমার জন্ম মরণ হইবে পারনা সাজাওয়া, আর হবে না রে আসা যাওয়া তোর, আর হবে এরা। কইতেছে আপনি গরু না গোড়া? বিয়া লাভ করে গরুর সামনে, গরুর নামের উপরে গোড়া শব্দ আসে কেন? এটা কোন ধরনের বেয়াদবি? কি হ্যাঁ ওই সাইডে আপনারা বলেন হইছে যে আপনি গরু না ঘোড়া? বেয়াদব। এরকম শিষ্য মানে এগুলারে ফিলারের মধ্যে বাইরিয়া ভরে সোজা করুন লাগে। গরুর সাথে ঘোড়ার তুলনা তুমি কেমনে দিতে পারো? বেয়াদবি শিখাইছে তোমার কেডা? হ্যাঁ, আবার কইতেছে বেড়া বেয়াদবি আলাপ। এগুলা কোন এই গুরু এবং শিষ্যের আলোচনা এগুলা? হ্যাঁ, এটা তোমার গুরুর দুর্নাম। তুমি যার কাছে শিক্ষা নেও তার দুর্নাম, তার বদনাম। হ্যাঁ, মানুষ গালি দেয় ফুলারে কি কয়া? মা বাপের নাম তুললে নাকি? তাইলে মা বাপের সুশিক্ষা না দিলেই তো এইটাই হয়। এই ধরনের বেয়াদবি দিয়া গুরু শিষ্য পালা হয় না। আর তুমি যেভাবে যে কোয়ালিটিতে যে গতিতে কথা বলো, এই ধরনের বেয়াদবির গতিতে গুরু শিষ্য পালা হয় না। তুমি কি আমারে মনে করছো আমি কি যে এই 60 টাকা ওরা গুরু আইছো তুমি আমারে? হ্যাঁ, আমি পকেটের গুরু? কি কও তুমি? যে প্রশ্ন যে আনতে করতেছো এইটা পুরাটা আমার কাছে লিস্ট আছে, এইটা আমার সামনে বয়া। এগুলা কিন্তু বিষয় না, কিন্তু তোমার ভাষাগত জ্ঞানটা আগে বুঝতে হবে। গুরু নামের উপরে তোমার আগে চুম্বন করে ভক্তি করে তারপরে গুরুর নামটা তোমার মুখে নিতে হবে, নাহলে তোমার এক কথায় সারা জীবনের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। তুমি প্রথমে তো তোমার গুরুর নাম এসে তুমি বায়াতি গ্রহণ করো নাই অরিজিনাল ভাবে। হ্যাঁ, অরিজিনাল ভাবে বায়াত যে ব্যক্তি গ্রহণ করে না তার মুখ থেকে গুরুর প্রেম কখনো আশা করা যায় না। আমি যেই দরবারে আসছি আমি জানি যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এই কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। আমি আমার এই দরবারকে আগে ভক্তি করে তারপরে ঘরে যার বাড়িতে আসছি তার দরবারকে ভক্তি করতে এটা আমার দায়িত্বে পড়ে, এটা আমার উপরে ফরজে হয়ে গেছে, ফরজে গণ্য হয়ে গেছে। তারপরে ভক্তি করার পরে আমি মুয়াজ্জিম বাইরে বলছি যে আমি আগে ভক্তি করবো, তারপরে আপনার ঘরে যায় খাবো। শিষ্যগিরি এত সোজা। তুমগর মতো শিষ্য দিয়া যদি দরবারে গান গাওয়ানো হয়, দরবার থেকে শয়তানের আবির্ভাব হবে, এছাড়া আর কিছু না। তুমি তো গুরুরে প্রতিপক্ষ মনে করে গান গাইতেছো, আমি তো তোমার প্রতিপক্ষ মনে করে একটা কথা বলতে চাই, তোমার কথার কাউন্টার দিচ্ছি আমি। প্রশ্ন করছে প্রায় 30টা আমার। হ্যাঁ, এগুলা এটা কোনো পালা গানে শুনছেন আপনারা? হ্যাঁ, কয় এগুলা দিলে আর একবার জিগানি খেলা আসে, কথা কয় আর আসে। বেয়াদবি
গুরুর সামনে হাসাহাসি কিসের? বাইরে সোজা করে লাগাইতে শিষ্য কয় কি দিছে না, রশি সরকার কইতেছে এই একটা গানের মধ্যে, কই গুরু আমি সব কিছু পাইছি কিন্তু একটা জিনিস পাইছি না, ফাঁসে দেখ গিয়া এমন ভিসে একটা লাত্তি দিয়ে উল্টায় ফলাইছে, তোরে এইটা দিছিলাম না, এইটা বাহিয়াছি। হাটটি বাইন গেলাম বাইরে যতক্ষণ গুরু রূপে আছে। মনরে আস্তে প্রথম গান গাইছে, প্রথম গানই তো হইছে না আমার শিষ্যের। প্রথমেই যার ভুল হয় সারা রাত্রে তার ভুল। বিচ্ছেদ গান দিয়ে আমার পালা গানের মঞ্চ শুরু করছে, কেলাসি আইছে তোমার এইটা শিষ্যগিরি। হ্যাঁ, এই গান আমরা রাতে 3টার সময় গাই। দয়াল তোমারও লাগিয়া মানে হারাইছি তারে, হারানো বিচ্ছেদ দিয়ে তুমি পালা গান শুরু করছো, এগুলা তোমারে দিয়ে হইব না। তোমার আরো বুঝতে হবে, এরপরে তোমার হিসাবে প্রশ্নের উত্তর নিতে হয়। আরো বুঝতে হবে, আরো নিজেকে পাকাপুক্ত করতে হবে আগের জ্ঞান সম্বন্ধে। গুরু নামের উপরে তো ভক্তিই নাই, গুরু নামের উপরে ভক্তি নাই, গুরু নামের উপরে তাজিম নাই, গুরু নামের উপরে তাসওয়াব নাই, তোমারে দিয়ে কি সম্ভব বলো? এখনো আল্লাহ এই কারণে কইছে আমি যারে হেদায়েত দান করছি হে কোন না ভাবে হেদায়েত প্রাপ্ত হবে। অনেক মানুষ আছে নবীজিরে দেখকে জাহান্নামী, অনেকে না দেখকে জান্নাতি। হ্যাঁ, স্বয়ং দেখতেছে দেখে তার অন্তরে বিশ্বাস করে না। এরা কাফের হইয়া জন্ম নেয়, কাফের হইয়াই মারা যায়। ভালা দিছে গুরু শিষ্য, গুরু মানতাছে না। প্রশ্ন জিগাইছি, কয় আমি বলছি তুমি আমারে এই গুরু দক্ষিণা হিসাবে আমি কি টেহা চাইছি এর কাছে? হ্যাঁ, কয় আমি আমার চোখের জলা রাখি প্রাণের টান তাবি নাকি মন্ত্র আছে, গুরুরে টেনে আনো প্রাণের কাছে। মনমোহন দত্তরে তুমি আমারে দেও কা, এইটা বলো তোমার আমিত্ব আমারে কেডা দিব? তোমার আমিত্ব আমারে কে দিবে? যতক্ষণ পর্যন্ত একজন শিষ্য তার আমিত্বটাকে বিলীন করতে না পারবে, গুরুর চরণে আমিত্ব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে কাম ক্রোধ লোহ মায়া মদ বা সহ্য যাবে। আমিত্ব নামক বস্তু যদি কেউ না দিতে পারে গুরুর চরণে বিলায়া, আমার বলতে কিছু নাই, সব তোমার। আমিত্ব নামক বস্তু দিয়া গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়। গুরু হিসাবে দায়িত্ব প্রকাশটা করে দিলাম সত্য। চোখের জলার প্রাণের টান এগুলাই যে পরের হিসাব। আমিত্ব আগে বিলীন করো, আগে ক্লাসে তো তোমার ভর্তি হওয়ার জন্য একটা ফিস প্রয়োজন, এটা তুমি আমিত্ব বিলীন করে দাও। এরপরে তোমার গুরুকে তোমার জাতের সাথে মিশাইতে গিয়া তুমি তোমার চোখের জলা কিনিরে যেমনে তুমি ডাকলে গুরু খুশি এমনি ডাকো, পরে তো করবে। ওই যে আসা যাওয়া জন্ম মরণ যে কইছে আমার কেমনে বারণ হইব, মরতে চাই না, ওই যে গানটা লক্ষ্য করো। মনরে ও মনরে ওরে লুবি মনরে আমার দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা। দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা। এই করলে সাধন, জন্ম মৃত্যু বারণ এত সোজা না। আল্লাহ পবিত্র কোরআনে বলছে
প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নফসু যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরার পরেও তুমি জীবিত থাকবা এটা নামে যদি তুমি ওই ধরনের কর্ম করতে পারো। আর যদি এই নিজের এই সস্তা ধরে বিলায় দাও মানুষের কাছে, তাইলে তোমার এই দেহ দ্বারা কোনো সাধনই সম্ভব। সাধক বলে ভাব আছে যার গায়ে, দেখলে তারে চিনা যায়। বাসে গো তার গায়ে আগুনের পুরা, ও তার আচরণ আলাপনে বাসি দুই নয়নে প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা। মরলে না কেন তোরা ভাবেরই মরা। এখন এই ভাবের মরা তুমি মারবা, তোমার গলার যে পাওয়ার। তুমি গুরুর সামনে প্রেম হইল পাঁচ প্রকার: সূক্ষ্ম প্রেম, শান্ত প্রেম, দাস্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুময় প্রেম। সূক্ষ্ম প্রেম স্রষ্টার সাথে, দাস্য প্রেম গুরুজির দাস হয়ে থাকা, বাৎসল্য প্রেম প্রতিবেশীর সাথে, শান্ত প্রেম পিতা মাতার সাথে, মধুময় প্রেম একজন স্বামী একজন স্ত্রীর সাথে। এখন এই শান্ত প্রেম দ্বারা এবং দাস্য প্রেম দ্বারা যদি তুমি তোমার গুরুর লিঙ্গের সাথে একত্রিত না হইতে পারো, তাহলে এই নামের লিঙ্গে প্রেমের জনিতে কোনোদিনও মিলন ঘটবে না, আর তোমার কাছে জ্ঞান সন্তানের জন্মও হওয়া সম্ভব না। সত্য বড় তিতা জেসমিন সরকার একটা পালা করলে এই পালার মধ্যে যে গানটা করবে, তুমি যদি সিনেমায় যাও দেখবা একটা নায়ক একটা সিনেমার শুটিং শেষ করে 1 বছর 2 বছরে, কিন্তু 3 ঘন্টায় সিনেমাটা দেখে শেষ করি। 3 ঘন্টার ভিতরে তার চেহারার ভঙ্গিমাটা কিন্তু একই থাকে। অভিনয় শুরু, যে কান্নার অভিনয়ের চেহারাটা একই রকম, এটা কিন্তু বুঝতে হবে। তুমি যে গান করবা, যে অভিনয় করবা, সেই অভিনয়ের সাথে যদি তোমার চেহারার মিল না থাকে, ভাবের ভঙ্গির মিল না থাকে, তাহলে তুমি জাল অভিনেতা। গরম বানাইছে একটা জায়গার মধ্যে, গুরুর নামের সাথে বেড়া মেলাইছে আর ঘোড়া মেলাইছে। হ্যাঁ, এটা কি তোমার গুরু যে অরিজিনাল গুরু, তার সাথেও কি আচরণ করো কিনা, তার সাথেও কি জীবনে বেয়াদবি করেছো কিনা, এটা তো আমার এখন বোধগম্য না। কেমনে কি বুঝতেছি না তো। গুরু শিষ্য পালাটা দেওয়ার মানে কি? আমি নয়ন শেখ আপনাদের দোয়াতে টাঙ্গাইল গান করি। টাঙ্গাইল কিন্তু যেই সেই শিল্পী যায় গান করা সম্ভব না, হিসাব আছে। 12টা থেকে কান্না শুরু হয়, রাতের 4টে পর্যন্ত কাঁদতে হয়। এটা ভাবের কান্না, যাকে যে হারাইছে সে বুঝে তার চোখ দিয়ে কেন পানি আসে। আপনার যেই মায়ে খাওয়াইছে, যেই মা আপনারে গর্ভে ধারণ করছে, সেই মা আপনার চোখের সামনে নাই, পৃথিবী থেকে চলে গেছে। সেই মায়ের কথা মনে হইলে আপনি বুঝবেন আপনার চোখ দিয়ে পানি আসে কেন। গুরু শিষ্য পালাটা দেওয়ার মানে এই দরবারের প্রতি যেন তার ভক্তদের আচরণ সঠিক থাকে। এই দরবারের যিনি গদিনীশীন আছে তার প্রতি যেন তার ভক্তি বিশ্বাস থাকে। প্রত্যেকটা ভক্ত শিখবে একজন ভক্তের আচরণ কি, প্রত্যেকটা ভক্ত শিখবে তার সেই কিভাবে চললে তার গুরু তার প্রতি সন্তুষ্ট হয়। তুমি এই জায়গায় কোনো আলোচনাই রাখতেছো না, কি আর কি জিগাইতেছো না জিগাইতেছো, এগুলা তো অনেক বড় স্টেশনের আলাপ এগুলা। হ্যাঁ, রেশক পুরক কুম্ভক, কুম্ভক তুমি কুম্ভক সাধন করার মতো বয়স তোমার হয় না এখনো। এটা একজন পীর কামেল ছাড়া এটা কাম সাধনা। আর একটা কথা জিগাইছে, খর্গ হস্ত্র পূর্ণ রাগে, এটা হইল তুমি তোমার কাম শক্তিকে বারণ কইরা আত্মশুদ্ধি লাভ করার জন্য কঠিন সাধনার ফলে তোমার কাম শক্তিকে বারণ কইরা, হস্ত মানে খর্গ মানে এটা একটা অস্ত্র, এটার মাধ্যমে তোমার কাম শক্তিকে বারণ কইরা সতীর প্রতি মানে স্রষ্টা যিনি তাকে লাভ করা। সতীর প্রতি মানে সতীর কি, সতী নারীর প্রতি মরে না, সেই স্রষ্টার কখনো মৃত্যু নাই।
এই কারণে সাধক বলছে স্বরূপ নেয়ে দেখো চেয়ে পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো বেদ বিচারে, একটি পুরুষ নিঃসুরতে জগৎ মাঝে ঘুরে, সে পঞ্চ নারীর মন জুগাইয়া প্রেমের মরা, আপনা মরে সিনকা মানুষ ধরে। একজন গুরু কি করবে, একজন গুরুর কি হিসাব, এটা প্রকাশ করতে হয় একজন শিষ্যের মাধ্যমে। এই কারণটা বোঝার জন্যই পালাটা দিছে, কিন্তু তুমি এই জায়গায় আলোচনাটাই রাখতে পারতেছো না, আমি বুঝতেছি না। কারণ আপনি, আমি হইলাম ডাক্তার, আপনি যদি গিয়া না বলেন যে বাবা ডাক্তার সাহেব আমার তো মাথা ব্যথা, আমি যদি আপনি গিয়া বলেন যে আমার অসুখ, আপনি ওষুধ দেন, আচ্ছা কি সমস্যার কারণে আমি ওষুধ দিব? হ্যাঁ, আপনি পরে আন্তাজি ওষুধ খায় তো কিডনি নষ্ট করবেন। আর আপনি যদি বলেন যে আমার মাথা ব্যথা, আমি আপনাকে একটা পরীক্ষা করব, পরীক্ষা করার পরে আপনার মাথা ব্যথা কোন কারণে হয়, নাকের কারণে হয় না সর্দির কারণে হয়, এটা বুঝে আপনারা কিছু ওষুধ দিয়ে দিব, আপনি ভালো হয়ে যাবেন। এখন গিয়া যদি কন ডাক্তার সব ওষুধ দেন, ওষুধ দেন, কি ওষুধ দিব? আপনার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, গ্যাসের সমস্যা না মাথায় সমস্যা, আন্তাজি কোন জায়গায় ওষুধ দিব? অন হে তো চাইতেই পারতেছে না, কের বুরুজ বুরুজ লয়ে আছে সারা রাত, এগুলা দিয়ে কোনো ভক্তের কাম হইব? আসেন কোনো বিশ্বাস আমারে বলেন তো সত্যটা, এইগুলা দিয়ে কাজ হবে? আমরা তো গুরু শিষ্যের সম্পর্কটা এখনো বুঝতে পারতেছি না তার মাধ্যম থেকে। হ্যাঁ, গুরু শিষ্যের সম্পর্কটাই তো এখনো তুমি প্রকাশ করতে পারতেছো না, তোমার কি ভাই শিয়াইছে গান, এটা তো বুঝতেছি না আমি। মনরে ও মনরে ওরে লুবি মন 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 মন, মনরে আমার দয়াল গুরু যারে দয়া করে, দীপ জ্বালাইয়া দেয় আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধনা, এই করলে সাধন পালায় সমন, তার মরণের ভয় থাকে না। তুমি করলেই সাধন পালাই সমন, তোমার মরণের ভয় থাকে না, নিলে গুরু উপাসনা। এই জায়গায় দেখেন মনরে, তুমি জন্ম নিয়া মানব কুলে অহংকারে গুরু শিষ্যের সম্পর্ক ঘটছে। যারা শিষ্য এনে এনে ভক্ত যারা মুরিদ হয়েছেন একটু হাত তোলেন তো, হ্যাঁ একটু হাত তোলেন যারা মুরিদ হয়েছেন। আপনারা কি বীরের চরণে ভক্তি দেন না দেখা হইলে? হ্যাঁ দেন কিনা? এই কারণে অহংকারটা আগে ত্যাগ করতে হবে। তুমি ওই আরে করে ওইটা কইব যে তোমার বয়স হইল 30, আমার বয়স হইল 60, আমি তোমার ভক্তি দাম কোন কারণে, আমি তোমার সিনিয়র, তাইলে গুরু শিষ্যের পালার মধ্যে তুমি শিষ্যত্ব প্রেরণ করে নিলা কোন কারণে? তুমি যদি তোমার গুরু মনে করে ভক্তি না দিতে পারো, তাহলে তুমি শিষ্যত্ব বরণ করে নিলা কোন কারণে? বলবো আপনার আমার পছন্দ হইতে না, নিতাম না, এটা হইল একটা গানের পয়েন্ট। কিন্তু এই আলাপ কোনো এরকম শিষ্যের আলোচনা কোনো ভক্ত শিষ্য গ্রহণ করেন না, আপনারা পথভ্রষ্ট হয়ে যাবে। অভিনয়ের ক্ষেত্রে শাকিব খান জীবনে কত খুন করছে, ছবিতে এটার কোনো স্টেশন আছে? হ্যাঁ, কি মার্ডার কেসের আসামি হইছে? অভিনয়ের ক্ষেত্রে গিয়া করতে হয়েছে সমাজকে বোঝানোর জন্য, সমাজকে কুলসমুক্ত করার জন্য। তাহলে অভিনয়ের ক্ষেত্রে তো মুখ দিয়েও তো বলতে পারতো, এটা সে বলে নাই। তাহলে হ্যাঁ, আমার কি আর শিষ্যরা হইল? এই শিষ্যের কোনো আচরণ যদি কেউ গ্রহণ করেন, তাহলে কিন্তু সদা সর্বদাই আপনার সারা জীবনের আবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। তার আচরণে কেউ নিজেকে গড়ায়েন না।
জন্ম লইয়া মানব কোলে অহংকারে ভুইলা রইলে মানব জমিন আবাদ করলি না। দয়াল গুরুর দয়া, এই শয়তান ছাড়া আর কিছু হইতো না। এই দেখো গানে কি কয়, দয়াল গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতেও ফল ধরবে না। দয়াল গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতে ফল ধরবে না। নিলে গুরু উপাসনা অরে লুবি মন, অরে লুবি মন, লুবি মন মনরে আমার। হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না। আরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না। তুমি একদিন তুফান করলে মধু কাম জ্বালাবে হেরবে না। এরা কত বড় মানে বেশি ঘোড়াডিঙ্গায় ঘাস খায় চিন্তা করো। কাম ক্রোধ লোভ মদ মাৎসর্যটি একজন গুরুর ভিতরে থাকবে না। গুরুর ভিতরে কাম থাকবে না। তুমি একটা দলিল দেখাই আমারে, কাম ছাড়া তো আল্লাহর সৃষ্টি ধ্বংস। তবে গুরু তোমার মতো কাম করে না। গুরু তোমার মতো কামে গিয়া মরে না। গুরু কাম করে শুধু সৃষ্টির রক্ষার্থে। প্রেমিকের মণিপুরের পেলে সন্ধান, প্রেমিকের কপালে প্রমাণ, বৎসরে একদিন করে দান শুধু সৃষ্টির রক্ষায়। এটা সাধক জালালউদ্দিনের গানে কইছে, মণিপুরের পেলে সন্ধান, প্রেমিক যে তার কপালে প্রমাণ, বৎসরে একদিন করে দান শুধু সৃষ্টির রক্ষায়। হযরত বরপীর রাহমাতুল্লাহ আলাইহি যদি কামে লিপ্ত না হইতেন তাহলে আল্লাহ তার মাধ্যমে এই পৃথিবীতে হযরত বরপীর রাহমাতুল্লাহ আলাইহিকে দিতেন না। আমার দয়াল নবীজির সাথে যখন আমার দয়াল নবীজির পিতা হযরত আব্দুল্লাহ মা আমেনার সাথে যখন বিবাহ হইল পেশানির মাধ্যমে, এটাও বিবাহর পরে মায়ের নাসিকা দ্বারা প্রবেশ করেছে। কাম কয় প্রকার আগে বুঝতে হবে, কাম ছাড়তে হবে। গুরু কাম ছাইরা দিলে তো এই পৃথিবী ধ্বংস। গুরু যদি কাম ছাইরা দেয়, এই কথা তো তোমার না। এত বেশি বুঝলে তো ঝামেলা আছে। এত বেশি বুঝছা তুমি গুরু শিষ্য পালা গাইতে আইছো বললে, তাইলে তো খেলা বদলে তুমি গিয়া গুরুগিরি করতে পারো। তবে তোমার যে ভাব দেখতেছি, তুমি তো শয়তান ছাড়া আর কিছু মুরিদ করাই করতো না খেলা ভদ দিলে। সব শয়তান যত ওই যে আজাজিলের বংশধর যারা আছে সবগুলার হে মুরিদ করে দেশটারে ধ্বংস করবে। এই শিষ্যতে আমার চলতো না। শিষ্য থেকে আমি বর্জন করে দিলাম, বাতিল, অভিশাপ দিয়া বিদায় করে দিলাম।
যদি ভুল শুধরাইতে পারে আবার 12 বছর পরে আমার সাথে সাক্ষাৎ করতে পারবে, এর আগে আমি গুরু তাকে গ্রহণ করব না। অভিশাপ প্রাপ্ত হয়ে গেলে তুমি আজকের গুরু, কারণ তুমি যখন বলছো গুরুর নামের সাথে কোনো এই আদব নাই, গুরুর নামের সাথে প্রেম নাই, এটা হয় না, এইভাবে আসলে হয় না। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।